আবারও চলে আসলাম তোমাদের সাথে দেখা করতে। অর্ঘদীপ ব্লকে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকের রেসিপি হচ্ছে গাঠি কচু, আলু আর পটল দিয়ে আরো ঝাল ঝাল রসা। তো চলো দেখতে থাকো। তো এই যে এখানে নিয়ে নিয়েছি আলু, গাঠি কচু আর পটল, এগুলো এখন কেটে নেব। তো এই যে এখানে কিন্তু আমি সবজিগুলো সব কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে মশলা করব বলে কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা, মানে এটা কাঁচা লঙ্কাই পেকে, দেখো পেকে গেছে। কাঁচা পাকা লঙ্কা আর আদা আর টমেটো আর একটু জিরে দিয়ে আমি এটাকে বেটে নেব, মানে পেস্ট করে নেব। তো তার আগে আমি কড়াইটা বসিয়ে দেবো, গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে তারপরে মশলাটা বাটবো। তো কড়াইতে কিন্তু আগে থেকেই তেল দেওয়া ছিল, তো আমি এই তেলটার মধ্যেই এগুলো সবজিগুলো ভেজে নেব। এদিকে কিন্তু তেল গরম হয়ে গেছে, আমি গাঠি কচু আর আলুটা ভেজে নেব। আলু আর গাঠি কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তুলে পটলটা ভেজে নেব। এবার ভেজে নেব পটলটা। পটলটা লাল লাল করে ভেজে তুলে নেব। পটল কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এবার পটলটা তুলে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হলে ফোড়নে দিয়ে দেব সাদা জিরে, এলাচ, দারচিনি আর তেজপাতা। বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। এখানে আছে আদা, জিরে আর কাঁচা লঙ্কাই, লাল রঙের যে লঙ্কাগুলো সেগুলো বেটে নিয়েছি, আর একটু টমেটো। ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা কিন্তু ভালোভাবে কষানো হয়ে এসছে। দিয়ে দেব হলুদ আর দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার দিয়ে দেব ভেজে রাখা আলু, গাঠি আর গাঠি কচু আর হচ্ছে পটল। মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে ভালো করে গাঠি কচু, আলু আর পটল কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। ভালো করে ঝোলটা ফুটবে, আমি এতটা ঝোল রাখবো না। ঝোলটা ফুটলে তারপরে একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেব।
সব সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেবো একটু মিষ্টি। তো এখানে কিন্তু আমার গাঠি কচু, আলু আর পটলের লাল লাল ঝাল ঝাল রসা রেডি। এবার আমি নামিয়ে নেব। তো কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর বুক ভরা ভালোবাসা দিও। আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে অর্ঘ্যদীপ বসা। তো আজকের মতন টাটা।